আমার মন আজ সত্যি খুব বেশি খারাপ। কেন খারাপ আমি বলছি, আমাকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে। আমি কয়েকদিন আগে ভক্ত দিদিমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নিয়ে একটু সমালোচনা করে ভিডিও ছেড়েছিলাম। সেটার পরিপ্রেক্ষিতে যে ভক্ত কথাগুলো বলেছে সেটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, বেশিরভাগটাই মিথ্যা, যার জন্য আমার মন আজ খারাপ। স্বাগত আমার চ্যানেলে, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রসঙ্গে ফিরে আসি। ভক্ত ভিডিওটা যখন করলো, সে পুরো ভিডিওটা বা আমার যে কথাগুলো পুরোটা না শুনেই সে তার বক্তব্য বা তার ব্যাখ্যাটা সে দিয়েছে। প্রথমত সে যেটা বলেছে যে আমি নাকি বলেছি যে দিদিমাকে হেলাফেলা করা হয়েছে। আমি কোথাও এই শব্দটা ব্যবহার করি নাই যে দিদিমাকে হেলাফেলা করা হয়েছে। আমি বলেছি যখন অনিমা এবং ভক্ত দিদিমাকে নিয়ে যাচ্ছিল তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমার পছন্দ হয় নাই। এবং ভক্ত আরেকটা কথা বলেছে যে আমি নাকি বলেছি যে অনিমা দিদিমাকে ধরে নিয়ে যায়নি। এই কথাগুলো পুরোটাই অতিরঞ্জিত করা হয়েছে। আমার ভিডিওগুলো আপনারা দেখুন, আমি আমার কথাগুলো চালাচ্ছি, আমার নিজের ভিডিওটাও চালাচ্ছি। আপনারা একটু দেখে তারপর আমাকে বিচার করবেন। এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করছি। তো পুরো বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তখনই আমি দেখলাম যে ইউএসএ থেকে একজন ভক্তর একজন দর্শক এটার নিচে কমেন্ট করেছেন। তো ঠিক সেই কথাটাই আমিও এখন আলোচনা করছি, কারণ উনি আমার মনের কথাটাই বলেছেন। যেটা হচ্ছে যে ওনাকে আমরা দেখলাম যে ভক্ত এবং অনিমা দিদিমাকে নিয়ে শহরে যাচ্ছে ডাক্তার দেখাতে, কিন্তু ওই যে নিয়ে যাওয়ার সময় একজনের ভিডিও করতে হবে, ভিডিও না করলে তো কন্টেন্ট হবে না। তাই অনিমা একা এই বয়স্ক মহিলাকে, ভদ্র মহিলাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। কিন্তু ভক্ত যদি ধরতো তাহলে হয়তো বা ওনার কষ্টটা আরেকটু কম হতো, কিন্তু তাকে তো ভিডিও করতে হবে, তাই না? এই জিনিসটা তো এখানে ওভারলুক করা যাবে না, একটা কন্টেন্ট পেয়েছে তারা। তো এখন আপনারা একটু লক্ষ্য করবেন এই ভিডিওটাতে আমরা যারা দেখেছি, আমরা দেখলাম যে অনিমার যেটা বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, সে যে খুব আগ্রহ ভরে দিদিমাকে সাথে করে নিয়ে গেছে তেমনটা কিন্তু না। তার মনে হলো যে না, যেতে হবে, যাওয়া, এই আর কি। তো বুড়ো মানুষের প্রতি আমাদের কি আসলে কি একটু খুব অবহেলা কিন্তু আমরা এখন আজকাল দেখাচ্ছি, সবাই দেখাচ্ছি। এখন যদি আমি এখন একটু অফ টপিকে কথা বলি, আবার মানে ভক্ত ছাড়া সে লিটনও কিন্তু তার বাবাকে সে অবহেলাই করলো। আর এই যে এখানে ভক্ত এই বুড়ো মানুষটাকে যেভাবে নিয়ে গেল, আসলে জিনিসটা ভালো লাগে না আমার কাছে। আর একটু যত্নের সাথে আমি বলেছি যে অনিমা দিদিমাকে ধরে নিয়ে গেছে, যদি ভক্তও ধরতো তাহলে হয়তো বা দিদিমার কষ্টটা একটু কম হতো, কিন্তু তাদের ফোকাসটা ছিল ভিডিও করার প্রতি, যার জন্য ভক্ত দিদিমাকে ধরে নাই। তো এই যে কথাটা, আমি কিন্তু কোথাও বলি নাই যে অনিমা দিদিমাকে ধরে নাই। আমার এই বিষয়টা তুলে ধরার কারণ হচ্ছে আমরা সামগ্রিকভাবেই বয়স্ক মানুষদেরকে একটু অবহেলাই করি। এটা আমাদের এখন একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে।
সেটা বয়স্ক মানুষরাও বুঝতে পারে না যে তাদের প্রতি অযত্ন করা হচ্ছে, এবং যারা করছে তারাও জানে না যে তাদের প্রতি অযত্ন করা হচ্ছে। কিন্তু আমি এটা সামগ্রিকভাবে বলেছি, আমি কিন্তু একবারও কোথাও বলি নাই যে ভক্ত তার দিদিমাকে যত্ন করে না বা ভক্ত তার দিদিমাকে ভালোবাসে না বা আদর করে না। তো যাই হোক, আরেকটা কথা, আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। আমাদের লিটন কিন্তু তার বয়স্ক বাবাকে ছেড়ে চলে যায়। সেও কিন্তু ওটা চিন্তা করে না যে সে চলে গেলে তার বাবার কি হবে। তো এটাও কিন্তু আরেক রকম বয়স্ক মানুষের প্রতি কিন্তু অবহেলা। তো আরেকটা জায়গায় আমাকে বলা হয়েছে আমি নাকি বানিয়ে বলেছি যে অনিমা লাফ দিয়ে অটোতে উঠে গেছে। দর্শক, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখবেন আমি কিন্তু বলেছি যে যখন ফেরার পথে অনিমা আগে লাফ দিয়ে উঠে যায়, তারপর দিদিমা একা একা অটোতে উঠে এবং তাকে কেউ সাহায্য করে না। আপনারা ভিডিওটা দেখুন, আমি এখানে ছোট করে ভিডিওটা দিচ্ছি, আপনারা একটু দেখে তারপর আমাকে কমেন্ট করবেন। তবে এই ভিডিওটা করার আমি আবারও বলছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু আমার বয়স্ক মানুষের প্রতি যেন সম্মানটা আমাদের ভিতর থেকে যেন আরেকটু বেশি আসে। যাই হোক, এই প্রসঙ্গে আমি একজন দর্শকের কমেন্টেরও উত্তর দিচ্ছি। সে আমাকে বলেছে যে আগে নিজে আদব কায়দা শিখুন, তারপর অন্যকে শেখাতে আসুন। নাম বলছি কাবেরী পোদ্দার। মিসেস পোদ্দার, আমি কি আপনার সাথে বেয়াদবি করেছি? অথবা যদি বেয়াদবি করে থাকি জানাবেন যে কিভাবে আমি আপনার সাথে বেয়াদবি করেছি। এবং আপনি আরেক জায়গায় মন্তব্য করেছেন যে আমার যদি এত দরদি থাকতো তাহলে আমি কেন নিয়ে গেলাম না। এটারও উত্তর আছে, যদি আমি ওখানে থাকতাম নিশ্চিতভাবে আমি ওনাকে নিয়ে যেতাম। এবং এই ধরনের কাজ করার একটু হালকা বদনাম আমার একটু আছে, যে আমি বুড়ো মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ি। খুব হালকা একটু বদনাম আমার আছে, সুনাম বলবো না। আর ভক্ত, তুমি ভিডিওটা পুরোটাই বানালে, কিন্তু আমার শেষের যে অংশটা, যে তুমি যে লিটনের সাথে যে চ্যানেলটা বিনিময় করেছ, সেটার কিন্তু কোনো উত্তর তুমি দাও নাই। সুকৌশলে তুমি উত্তরটা এড়িয়ে গেছো। যাই হোক দর্শক, আমি কিছু যুক্তি খণ্ডন করেছি। মানে আমার এতটাই খারাপ লাগছিল যে আমি একবার ভেবেছিলাম যে এটার উত্তর দিব না, কিন্তু আবার মনে হলো যে দর্শক আমার লক্ষ্মী, দর্শককে আমার কিছু উত্তর দিতেই হবে। এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু বাজে কমেন্ট আমার কমেন্ট সেকশনে এসেছে, আমি সবকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। কোনো এক সময় আমি হয়তোবা এই কমেন্টগুলো নিয়ে ভিডিও বানাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও কথা হবে। আজ বিদায়। ঠিক আছে।